আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সম্মানিত চলন্ত সভার যোগ্যতম সভাপতি, সঞ্চালক, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে দ্বীন, বিশেষভাবে আজকের সবচেয়ে ঘোড়াস আলোচিত যে ব্যক্তিদের নাম না করলেই নয়, আমাদের প্রাণপ্রিয় আব্দুর রহমান আদিল সাহেব, আব্দুল হামিদ ফাইজি, আইনুল হক সহ আমাদের গোটা আলোচকবৃন্দ এবং জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন আগত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত শ্রোতামণ্ডলী, প্রথমে আমি ভেবেছিলাম আজকের আলোচনা হবে মহিলারা থাকবেন অনেকেই, তাহলে মহিলাদের সম্পর্কে কথা বলতে সুবিধা হবে। তারপরে ভাবলাম যদি মহিলারাও না থাকেন তাহলে অন্ততপক্ষে বাড়ির গার্জিয়ানগুলো থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকের আমরা যারা এখানে উপস্থিত আছি গার্জিয়ানদের চাইতেও ছাত্ররা বেশি। তো আশা করি আগামী দিনে আমাদের যে আলোচনাগুলো চলছে এই আলোচনাগুলো সমাজের সর্বস্তরের মানুষের জন্য, বিশেষ করে ছাত্রদের জন্য অনেক মূল্যবান সম্পদ হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমার নিজের জ্ঞানের পরিধি অনুযায়ী আমি নিজেকে বিশ্লেষণ করতে পারি। আমি বিশ্বাসী সবার চেয়ে জ্ঞান আমি কম রাখি। অনেক বিদগ্ধ ওলামায়েরা আছেন, ছাত্র আছেন, যাদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। যাই হোক, তারপরও বলি, মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে মানে কাকে সৃষ্টি করেছিলেন? প্রথমে কাকে? হ্যাঁ, কাকে? আদম আলাইহিস সালামকে। কোথায়? উত্তর নেই কেন? একটু উত্তর দেওয়ার সুবিধা হবে, একটু কথা বলি তোমাদের সাথে। কাকে সৃষ্টি করেছিলেন? আদম আলাইহিস সালাম। কোথায়? জান্নাতে। জান্নাতে সৃষ্টি করেছিলেন। তো অনেক আলোচনা। তো জান্নাতে মনে কোনো অভাব অনুভব করেছিলেন কিছু? জান্নাতে থেকেও কিছু অভাব অনুভব করেছিলেন কিছু? দুই মত আসছে, করেছিলেন না করেনি? করেছিলেন। কোথায়? কোথায় থেকে? আমাদের যদি জান্নাত দেওয়া হয় আমাদের অভিযোগ থাকবে? কারো থাকবে অভিযোগ? কারণ দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয় জান্নাতে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরেও একটা প্রয়োজন ছিল। কি সেটা? হ্যাঁ, মহিলা। হ্যাঁ, একজন পুরুষকে জান্নাত সন্তুষ্ট করতে পারলো না, একজন নারীর প্রয়োজন হলো। বুঝতে পারছেন কতটুকু প্রয়োজন? যে প্রয়োজনীয়তা মহান রব্বুল আলামিন বুঝলেন যে কতটুকু একজন নারীর প্রয়োজন একটি সমাজের জন্য। আশ্চর্য ব্যাপার নয়? জান্নাত দেওয়ার পরেও নারীর প্রয়োজন হলো। আচ্ছা, এই পৃথিবীতে থেকেই একজন জান্নাত দেখেছেন পৃথিবীতে থেকেই, তিনি কে? উত্তর আসতে হবে তো নাকি? কে দেখেছিলেন? কোন পুরুষ দেখেনি। কোন পুরুষ দুনিয়া থেকে জান্নাত দেখতে পায়নি। আল্লাহ রসুল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাত দেখেছিলেন কোথায়? যে জান্নাতে। যে আর একজন মহিলাকে দুনিয়া থেকে জান্নাত দেখানো হয়েছে, গায়ের পশম শিউরে উঠে যায়। যে জান্নাত আমাদের একান্ত কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই জান্নাত দেখেছিলেন। যদি মহিলাদের নিয়ে আলোচনা করি তাহলে দেখব, আচ্ছা বলুন তো, এখানে কোরআন মাজিদে কতগুলো সূরা আছে? হ্যাঁ, 114টি। পুরুষের নামে সূরা কয়টি? পুরুষের নামে সূরা আছে
হ্যাঁ, বুঝে বলতে হবে। নারীদের নামে সূরা আছে কোরআনে? আছে না? আল্লাহ নারীদের নামে কোরআনে সূরা দিলেন। তাহলে কত প্রয়োজন একজন নারীর, কত প্রয়োজন দেখি তো। এখানে অনেকে আছেন শেখরা যারা সৌদিতে থেকেছেন, যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, কিন্তু কিছু আলোচনা শুনে যখন পড়েছি বা ধারণা করে চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহাতে যেতেন, ওহী পেয়েছিলেন পাহাড়ের উপরে, সে কতটুকু উঁচুরে বলছেন। সাইদি সাহেবের নিজের বক্তব্য আমি শুনেছি, সেটাই আমরা তো নকল করছি। আধুনিক সময়ে সেখানে ওঠার জন্য পথ তৈরি করা হয়েছে। পথ কতদিন, আজ থেকে 1450 বছর পূর্বে, 1450 বছর পূর্বে কোনো আধুনিক ব্যবস্থাপনা ছিল না। ওহী আসবে, জিবরাইল সাল্লামকে পাঠানো হবে, রসুলের খাদ্যের প্রয়োজন, যেখানে পুরুষ ওটা সম্ভব নয়, মানুষের আজ উঠতে কষ্ট হয় যে জায়গাটাতে। এই ওহী আসার প্রারম্ভে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা দিন আল্লাহ রসুলের কাছে খাদ্য পৌঁছে দিতেন, খাদ্য পৌঁছে দিতেন। কত কষ্ট, নিরালয় নিবৃত্তি তিনি বসে আছেন আল্লাহকে পাওয়ার জন্য, ওহী পাবেন। আর তার সহযোগী হিসাবে পথ তৈরি করছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিটা দিন সেখানে খাদ্য পৌঁছে দিতেন আল্লাহ রাসূলের কাছে। এমনিভাবে যদি আমরা একটা একটা করে আলোচনা করি, একটা একটা করে, তাহলে দেখব যে কত অত্যাচার, কত নির্মম নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে হয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজকে যার নামে মাদ্রাসা হতে যাচ্ছে, তিনি কে জানেন? আমরা জানি না। আজকের আমরা মুসলিম, দুঃখ লাগে, বেদনা হয় যদি জিজ্ঞাসা করা হয়। আজকে একটা করে ইসলামী ইতিহাসের কথা যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের সন্তানরা উত্তর দিতে পারে না। ভাবতে পারেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা অনেকে আলোচনা করেছেন। এখানে প্রান্তিক মানুষের ইসলাম কবুল করছেন। কোন সে মানুষরা? দিনহীন, রিক্ত, অসহায় মানুষ। মাত্র 7 জন ইসলাম কবুল করছেন, তার ভিতরে একজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারা? বড় বড় ব্যক্তির ইসলাম কবুল করছেন, তাদের উপর স্টিম রোলার। আর সেখানে ইয়াসির, তার স্বামী, তার পুত্র আম্মার, তার সন্তান, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন প্রান্তিক মানুষ, আরবের মানুষ নয়, কৃতদাস ইসলাম কবুল করছেন। অত্যাচার করতে আবু জেহেলদের কার্পণ্য হয়নি। আবু জেহেলরা জলজ্জম বিশ্বাসে তারা আরো বেশি বেশি করে অত্যাচার করা শুরু করল। কি অত্যাচার? কোন সে অত্যাচার? তপ্ত বালুকা রৌদ্রের উপরে যারা মরুভূমিতে থেকেছেন তারা জানেন যে বালুকার উপরে কি অবস্থায় তাদের চলতে হয়। সেই তপ্ত বালুকার উপরে রৌদ্রে টানতে 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 হিসরাতে খেতে না দিতে জরাজীর্ণ শরীর নিয়ে বাড়িতে ফিরেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সন্ধ্যার প্রাক মুহূর্তে আবু জেহেল এসে বলছে, অত্যাচার তো তুমি অনেক সহ্য করেছো, আর কত সইবে? তোমাকে এখনো বলছি, তুমি ইসলামের পথ থেকে, কালামের পথ থেকে তুমি সরে এসো, আমাদের বাপ দাদার পথে তুমি চলে এসো। নির্ভীক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, নির্ভীক, কোন রকমের কর্তব্য বিমূঢ় ভাব তাদের নেই, কোন রকমের চিন্তা চেতনা নেই ইসলাম থেকে ফিরে আসা। আবু জেহেল তদানীন্তন কালের সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি। অত্যাচার করতে 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 বল্লম ছুড়লেন, বল্লম। খাওয়া হয়নি, গোসল হয়নি, তার অনেক কিছুই অভাব।
জরাজীর্ণ শরীরে শেষ আঘাত আনলেন, গুপ্তাঙ্গের ওখানে বল্লম ছুঁড়ে মারলেন। সেই বল্লমের আঘাতে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের কত অবদান, কত কথা বলবো। ইসলামের এক প্রান্তিক সময়ে, হুদায়বিয়ার সন্ধির সময়ে, যে রাসূল সাল্লাম থুতু ফেললে মাটিতে পড়ে না, যে রাসূল সাল্লাম ওযু করলে সেই পানিটা পর্যন্ত মানুষ নিয়ে মুখে মাখে, সাল্লামকে কেউই মানছেন না। এমন এক কঠিন নাজুক মুহূর্ত চলে আসলো, নাজুক মুহূর্ত চলে আসলো। সেই নাজুক মুহূর্তে আল্লাহ রসুলকে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তিনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি করেছিলেন? কোনো সাহাবী আর মানছেন না, অনেক লম্বা চড়া ঘটনা। কোনো সাহাবী আল্লাহ রসুলকে আর মানছেন না। এমন অবস্থাতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, আল্লাহ রসুলকে বললেন, আপনি যে নির্দেশগুলো দিচ্ছেন সাহাবীদের, এই নির্দেশগুলোকে শুধুমাত্র তাদেরকে পালন করার না আপনাকেও পালন করতে হবে? তখন তিনি পরামর্শ দিলেন, যদি আপনার উপরে নির্দেশ হয় তাহলে নির্দেশটা আপনি আগেই পালন করুন। আল্লাহ রসুল মাথা মুন্ডন করলেন, কুরবানি করলেন, সমস্ত সাহাবীরা করলেন। কঠিন সময়ে ইসলামের খেদমত করেছে মহিলারা। এমনিভাবে বলতে বলতে অনেক ঘটনা বলা যাবে। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় বেদনার বিষয়। এই ইসলামের খেদমত করতে করতে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব স্পেন ছিল তদানীন্তন কালের সময়ের এক ইসলামের মুসলমানদের এক সুউচ্চ মর্যাদা সম্পন্ন জায়গা। স্পেনের একটি জায়গার নাম ছিল আন্দালুসিয়া। মানুষের জ্ঞান গর্ব এত মুসলমানদের বেড়ে গেল, মুসলমানদের এত জ্ঞান গর্ব বেড়ে গেছিল, সেদিন প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়েছিলেন। খলিফার একটা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে। উপযুক্ত হলেই খলিফা ঘোষণা করলেন, আমি একটা পাত্রী খুঁজছি, একটি পাত্রী আমার দরকার। খলিফা খুঁজছেন, তিনি গোটা আন্দালুসে ঘোষণা করে দিলেন, আমি ওই মেয়েকেই বিবাহ দেব আমার সন্তানের সাথে, আমার ছেলের সাথে। কে? যে হবে হাফেজা। কিভাবে চিনবেন বাচ্চা? তিনি বললেন, আমি চাই যারা আমার ঘরে আত্মীয়তা করতে চায়, যারা আমার ঘরে রিশতেদারি করতে চায়, আর ওই মেয়ে যদি থাকে ওই ঘরে, তাহলে তারা যেন আজকে রাত্রে প্রদীপ জ্বালিয়ে রাখে, তারা জানলার কাছে দরজার কাছে প্রদীপ জ্বালিয়ে রাখে। ইতিহাস সাক্ষী দিচ্ছে আন্দালুসের প্রত্যেকটা প্রায় ঘরে ঘরে যে আলো জ্বালানো হয়েছিল সেদিন, গোটা দেশ আলোকিত হয়ে গেছিল। কারণটা কি? প্রত্যেকটা ঘরের মেয়েরা সেদিন ছিল হাফেজা। তিনি দেখলেন এত মেয়েদের তো আমাদের বিয়ে করা সম্ভব না, আমার ছেলে দেওয়া সম্ভব নয়। তিনি নতুন করে আবার একটি কথা বললেন। কি বললেন? তিনি আবার একটি কথা বললেন যে সবচেয়ে ফিকহ শাস্ত্র বেশি জানে, হাফেজার সাথে সাথে আমার ছেলেকে তার সাথে বিবাহ দেব। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আন্দালুস সাক্ষী দিচ্ছে যে তার পরদিনে প্রায় একই রকম সামান্য কিছু কমেছিল, বাদ বাকি গোটা আন্দালুস আলোয় আলোকিত হয়ে গেছিল। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এ ছিল ইসলামের ইতিহাস। কিন্তু এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই, একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী ব্যক্তি বলছে